সুন্দরভাবে আদায় করে নেব। যাই হোক, আল্লাহর নবী সাহাবা একরামদেরকে নিয়ে সকালবেলা 2 রাকাত, সন্ধ্যাবেলা 2 রাকাত নামাজ আদায় করছেন। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আমার নবী দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আবার কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা নিয়ে আমাকে হাজির করে দিয়েছেন। ফাআনজির আসিরাতাকাল আকরাবিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি গোপনে গোপনে কলিমা দাওয়াত দিচ্ছিলেন, আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। হুজুর, আপনি এবারে গোপনে গোপনে কলিমা দাওয়াত দেবেন না, আপনি এমনি করে কলিমা দাওয়াত প্রকাশ্যভাবে আপনি ইসলাম প্রচার করুন। আল্লাহর নবী বিচলিত হয়ে পড়লেন, আমি প্রকাশ্যভাবে কাকে দাওয়াত দিতে যাব? আল্লাহর নবী বললেন, বাড়ি বাড়ি গিয়ে যদি বলি তাদের মনে খারাপ লাগলে আমার শত্রু হয়ে যাবে, তার থেকে ভালো আমি মক্কাবাসীদের ডেকে নেব। আল্লাহর নবী এই মনে করে মক্কার জমিনে সাফা নামক পাহাড় ছিল বাবা। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, সাফা পাহাড়ে আমার নবী মক্কার মানুষদেরকে ডাক দিলেন। ও মক্কার বনু হাশিম, বনু কুরাইশ, বনু কাব, বনু কিলাব গোত্রের লোকেরা, আমি আল আমিন সেই তোমাদের সতর্ক করার জন্য এসেছি। তোমরা বাড়িতে না থেকে তোমরা সাফা পাহাড়ে চলে আসো। আল্লাহর নবীর সততার জন্য, আমার আপনার নবীর খোদা ভীরতার জন্য বাবা, আল্লাহর নবীর মক্কা জমিনে পরিচয় থাকার জন্য, আমার নবীর ভালোবাসা মহব্বত সকলে করত। তাই আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে মক্কার সমস্ত গোত্রের লোকেরা সাফা পাহাড়ে হাজির হয়ে যায়। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, আমার আপনার নবী মক্কার সমস্ত ব্যক্তিদেরকে কাছে পেয়ে বললেন, ও মক্কা গার প্রত্যেক গোত্রের মানুষেরা, আমি আল আমিন তোমাদের সতর্ক করতে এসেছি। ওই যে দেখো একটা পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে অনেক শত্রু বাহিনী, ওই শত্রু বাহিনীদের কাছে অনেক হাতিয়ার রয়েছে, যুদ্ধের সরঞ্জাম রয়েছে। ওরা কিন্তু আমাদের থেকে অনেক অনেক গুণে বেশি, আর আমরা হচ্ছি সংখ্যায় কম। তাহলে ওদের সঙ্গে আমরা লড়াই করে পেরে উঠতে পারব? মক্কার জনগণ বলেছিলেন, না না না, কখনোই ওদের সঙ্গে খালি হাতে, সংখ্যায় কম মানুষ, আমরা লড়াই করতে ওদের সঙ্গে পেরে উঠতে পারবো না। আল্লাহর নবী বলেছিলেন, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, তাই আমি তোমাদের সতর্ক করার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছি। ওই শত্রু বাহিনী আর বাবা মানুষ নয়, ওই শত্রুগুলো আমার আল্লাহ পাকের জাহান্নাম, আল্লাহ পাকের আযাব গজব। কারণ আমরা পৃথিবীর মানুষ, যদি আল্লাহ জাহান্নামের সঙ্গে পাঙ্গা দে, আল্লাহ পাকে জাহান্নামের সঙ্গে পাঙ্গা দিতে পারবো না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, আমার আপনার নবী জানিয়ে দিলেন, ওই জাহান্নামের সঙ্গে যদি পাঙ্গা দাও, তোমাদের এক ফোঁটা চোখের পানি জন্য ওই আযাবে জাহান্নাম তোমাদের এক ফোঁটা চোখের পানির সঙ্গে লড়াই করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আল্লাহর নবী বললেন যে ওই জাহান্নামের আগুন আমরা সবাই মিলে, শত্রু বাহিনী যদি অনেক থাকে লড়াই করতে পারবো না, কিন্তু হ্যাঁ আল্লাহর জাহান্নামের আগুনের সঙ্গে আমরা যদি পৃথিবীর মানুষ লেগে যাই লড়াই করতে পারবো? হ্যাঁ, জাহান্নামের আগুনের সঙ্গে কেউ আমরা পারবো না। পৃথিবীতে যদি বাড়িতে আগুন লেগে যায় তো আমরা গ্রামবাসী লেগে ওই বাড়ির আগুন নিভাতে আমরা হিমশিম খেয়ে যাই।
আমার নবী বললেন, শোনো, আল্লাহ একটা রাস্তা দিয়েছেন, ওই রাস্তা মতো যদি তোমরা চলো, তোমাদের চোখের এক ফোঁটা পানিতেই ওই জাহান্নাম নিভে যাবে। একবার জোরে বলুন, চোখের এক ফোঁটা পানিতেই নিভে যাবে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, সাবিরা ও মক্কার লোকেরা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, কারণ তোমাদের সতর্ক হতে হবে, তোমাদের প্রথমে ঈমান আনতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, আমি নবী আমাকে নবী বলে মেনে নিতে হবে। যদি তোমরা কলেমা পাঠ করে নিয়ে তোমরা যদি মুসলমান হয়ে যাও, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহর কাছে তোমরা যদি একটু জাহান্নামের জন্য কাঁদো গো, আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা বান্দির চোখ মোবারক দিয়ে যদি জাহান্নামের আযাব গজবের ভয়ে এক ফোঁটা পানি জারি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আযাবে জাহান্নাম হারাম করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, সেই জায়গাতে ছিল বাবা আল্লাহর নবীর আপন চাচা, দুশমন চাচা আবু লাহাব। এ আবু লাহাব আমার নবীকে বলে না, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই জন্য তুই আমারে ডেকেছিস, জমিন থেকে একটা বড় পাথর তুলে দি আমার নবীর উপরে এমনি করে বাবা মেরে দেবে এই অবস্থা। আমার নবী চাচা যান নবীর শত্রুতা করে, আল্লাহর নবীর সিনা মোবারকে আঘাত লেগে যায়। আহারে অন্য কেউ কোনো কথা বলল না, আমার চাচা হয়ে আমাকে আঘাত দিতে চাইল। ওই সময় আমার নবীকে মন মলিন করে বসে রয়েছিল। আমার আল্লাহ পাক স্বয়ং জিবরাইলকে জানিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল আমার নবীকে দুঃখ দেবে, কষ্ট দেবে, আমার নবী উত্তর দেবে না, কারণ আমি আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছি রহমাতাল লিল আলামিন করি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানের আগা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও সোনার মালিকেরা, ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল আবু লাহাবের প্রশ্নের উত্তরটা স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে আগমন করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবু লাহাব আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ আপনার হয়ে উত্তরখানা দিয়ে দিয়েছে, কারণ আপনাকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে। আর আপনার যে শত্রুতা করেন, আমার আল্লাহ ওই বান্দা বান্দির শত্রুতা করে থাকে। আমার আল্লাহ সে আবু লাহাবের শাস্তির জন্য পূর্ণাঙ্গ কোরআন মাজিদে একটা সূরা আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। জিবরিল আমিন আমার নবীকে পড়ে শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল খাতাব, ফি জিদিহা গাবলুম মিন মাসাদ। জোরে বলুন। নবীর শত্রুতা করবে, আল্লাহ ছেড়ে দেবেন? আল্লাহ বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। একবার জোরে বলুন। পৃথিবীর মানুষ যদি একদিক হয়ে যায়, হাবিব আপনি যদি একদিকে থাকেন, পৃথিবীর মানুষ আপনার কাছে হার মেনে যাবে। জোরে হবে না? আমি আল্লাহ আপনার হয়ে রয়েছি, কারণ সবই তো আমার। আমার আল্লাহ পাক ওই সময় গায় এই বাবা এমনি করে সূরা লাহাবের মধ্যে ওই এমনি করে আবু লাহাবের বাবা বর্ণনা দিয়েছেন, আযাবের বর্ণনা। হাবিব যে হাতখানা নিয়ে আপনাকে আবু লাহাব আপনাকে মারতে উঠেছে, তাব্বাত ইয়াদা, ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। ওই আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, মা আগনা আনহু মালুহু ওয়া মা
মা কাসাব, অবশ্যই সে ধ্বংসে নিমজ্জিত হবে। তার টাকা পয়সা সোনা দানা কোনো কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানিয়ে দিলে ওয়া আমরাতুহু হাম্মালাতুল হাতাব। হাবিব, আপনাকে যে বদমাইশ আবু লাহাব আপনার বিরোধিতা করি, আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, এ হচ্ছে নবীর চাচি, দুশ্মন চাচি, এও নবীর শত্রুতা করি বাবা। ওই এমনি করে জঙ্গল থেকে বিষাক্ত বিষাক্ত কাঁটা এনে আল্লাহ নবী খানায় কাবা বাইতুল্লাহতে যাবে, ওই রাস্তায় তিনি বিষাক্ত বিষাক্ত কাঁটা বিছিয়ে দিতেন। আমার আল্লাহ বললেন, আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা যে ওই রশি গলায় প্রহিত অবস্থায় আমি আল্লাহ আমার জাহান্নামে চলে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা এত বদমাইশ ছিল বাবা। উম্মে জামিলা আমার নবী খানায় কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করতে যাবে। ও কি করে রাতের বেলা আল্লাহর নবী যে রাস্তা দিয়ে বাবা যাবেন, ওই রাস্তায় বিষাক্ত বিষাক্ত কাঁটা বিছিয়ে দেয়। আল্লাহর নবী যখন ভোরবেলা উঠে যায় আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফে ফজরের সময় 2 রাকাত নামাজ আদায় করতে নবী যাবেন, যে রাস্তায় বেরোবেন আল্লাহর মালায়েকা ফেরেশতা হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশানি নেবেন না, কারণ উম্মে জামিলা আপনার হাঁটার রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়। আমি জিবরাইল, আমি নূরের ডানা বিছিয়ে দিলাম। উম্মে জামিলা, একটু সাউন্ডটা কমাতে হবে, আওয়াজ অসুবিধা হচ্ছে না? হ্যাঁ মাইকম্যান, একটু সাউন্ডটা কমাতে হবে, কারণ জীবনী বুঝতে যদি না পারে তাহলে মজা আসবে না। একটু সাউন্ডটা কমিয়ে দেন। এই উম্মে জামিলা কাঁটা বিছাচ্ছে আর জিবরিল আমিন এসে বলেন, হুজুর আমি নূরের ডানা বিছিয়ে দিলাম, আপনি হেঁটে পার হয়ে যান। একবার জোরে বলুন। আমার নবী খানায় কাবা বাইতুল্লাহ তিনি জিবরাইলের নূরের ডানা দিয়ে পার হয়ে চলে গেলেন। খানায় কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে নবী হাজির। উম্মে জামিলা দেখছে কি ব্যাপার, মোহাম্মদ কি করে খানায় কাবা হাজির হলো। এদিকে দেখা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছে, কাঁটাগুলো কি ভোতা রয়েছে, কাঁটাগুলো কি ভোতা হয়ে রয়েছে। ও কি করে পার হলো। ওরা এসে কিন্তু সেই নিজের কাঁটাতে পরীক্ষা করতে লাগলো পা দিয়ে। ওদের সেই কাঁটা, নিজের বিছানো কাঁটা নিজের পায়ে ঢুকে গিয়েছে। একবার জোরে বলুন। ওরা কিন্তু ছটপট ছটপট করছে, কি ব্যাপার, এত বিষ। কারণ কাঁটার বিষ থাকে ভাই, কাঁটার পার্থক্য আছে। কুলের কাঁটা যেটা আমরা বইয়ের বলি, ওই কাঁটা যদি আমাদের হাতে ঢুকে যায় বেশি কষ্ট হবে না। আর যদি খেজুর গাছের কাঁটা যদি ঢুকে যায়, হ্যাঁ টন 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 করবে। তার থেকে বিষাক্ত কাঁটা রয়েছে, সেই কাঁটাগুলো যদি পায়ে ঢুকে যায় একবার পচে যাবে পা। সে কাঁটাগুলো ওই বদমাইশরা এনে দিত। ও সোনার মানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, এমন সময় বাবা এই খবরটা আবু লাহাব মক্কার সমস্ত শত্রুদের কানে কানে পৌঁছে দিল। এমনি করে দেখা যায় আবু জেহেল, উতবা, শাইবা, রাবিয়া, উমাই ইবনে খালদ, উকবা বিন আবু মুবাইদ, এরা আমার নবীর শত্রুতা করতে লাগলো। এমন ভাবে শত্রুতা করতে লাগলো গো, আমার আপনার নবী নব মুসলমান সাহাবায়ে কেরামদের উপরে এমনি করে লালায়িত করতে লাগলো বাবা। যারা নব মুসলমান সাহাবায়ে কেরাম, যারা নবীকে নবী বলে মেনে নিয়েছেন, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদেরকে এক একটা ধরে আর তাদেরকে শাস্তি দেয়। কিতাবের মধ্যে লেখা আছে আবু জেহেলের দাসী, যার নাম ছিল বাবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া আমার নবীকে নবী বলে মেনে নেওয়ার জন্য সুমাইয়াকে আবু জেহেল
তল পেটে বাবা বর্ষা নিক্ষেপ করে দিয়ে সুমাইয়াকে জনমের মতো বাবা শহীদ করে দিল। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন আবু জেহেলের দাসী, যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ পাক মহিলাদের মর্যাদাটা বাড়িয়ে দিলেন। ঈমানের কলেমা সর্বপ্রথম বাবা বেটা ছেলেরা পড়েছিলেন, সর্বপ্রথম ঈমান এনেছিলেন মহিলাদের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর এই ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছিলেন সুমাইয়া। তাই আমার আপনার নবী জানিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আমার আপনার নবী বলেন এমনি করে পুরুষের পায়ের তলায় কারো জান্নাত নয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে বলুন, আর জোরে হবে না? কি গো, মায়ের মর্যাদা আছে না নাই? হ্যাঁ, সে মায়েদের আমরা মর্যাদা দিই না, কিন্তু আমাদের মায়েরা আমাদেরও মর্যাদা দেয় আর আমার নবী পাকেরও মর্যাদা দেয়। কি করে? এই জলসা জীবনী পেলে ওরা আসে, শিখার চেষ্টা করে। মানজাদ্দা ওয়াজাদা, আরবিতে একটা প্রবাদ রয়েছে, মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে অবশ্যই তার ফল পাবে। আমরা বেটা ছেলেরা চেষ্টা খুব কম করি। কোন দিক থেকে? শরিয়াতের দিক থেকে। দেখবেন জলসা জীবনী হলে, দুয়ার মাহফিল হলে ছেলেদের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা অনেক অনেক গুণে বেশি, অনেক অনেক গুণে বেশি। তাই আমার মায়েদের মনটা খুব ভালো, এরা জলসা জীবনী খুব ভালোবাসেন। আল্লাহ পাক ওদেরও হেফাজত করে থাকেন, আল্লাহ ওদেরও মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দিন ইসলামের জন্য মা খাদিজা যেমন হাত বাড়িয়েছিলেন, মা খাদিজা তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সাকে টাকা পয়সা মনে করেনি, দিন ইসলামের জন্য নবীর কদমে দান করে দিলেন। আল্লাহর নবী বলেন আমি অর্থ নিয়ে কি করব? আল্লাহ অর্থ দিয়েছেন মা খাদিজাকে, খাদিজা আমাকে দিয়েছে, আমিও ইসলামের সাথে বিলীন করে দিলাম। একবার জোরে বলুন। আমার ভাই জানেরা, এদিকে দেখা যায় হযরত আবু ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ধরলেন। আবু ইয়াসিরকে বলছেন, এ ইয়াসির, তুমি ঈমানের কলেমা পড়েছো, তুমি সাবধান হয়ে যাও, তুমি তাড়াতাড়ি আমাদের বাপ দাদু ধর্মটা, পূর্বের ধর্মটা মানো। হ্যাঁ, মুহাম্মাদের ধর্ম মানবে, তোমাকে জনমের মতন শিক্ষা দিয়ে দেব। আবু ইয়াসির ওই সময় বলেছিলেন, ও মক্কা মানুষেরা, মক্কার লোকেরা, আবু ইয়াসির জানিয়ে দিলাম যে নবীকে তোমরা ভালো নজরে দেখো না, যে নবী যে কথাগুলো বলেন সত্য কথা বলেন, এ নবী কখনো ভণ্ড হতে পারে না। এ নবীকে স্বয়ং আমার আল্লাহ পছন্দ করে নিয়েছেন, যার জন্য আমার আসমান জমিন লৌহ কালাম নভমণ্ডল ভূমণ্ডল সমস্ত কিছু সৃষ্টি করেছে না। ও মক্কার বেঈমানেরা, আমি আবু ইয়াসির কখনো আমার নবীকে ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বদমাইশেরা আবু ইয়াসিরকে একা পেয়ে কি করেছিলেন বাবা? ওই বদমাইশেরা আবু ইয়াসিরের দুই পায়ে দুটো রশি বেঁধে দিয়েছিলেন, আর দুটো বাবা ওট এমনি করে বেঁধে দেয়। এ আবু ইয়াসির এখনো সোজাঙ্গ হয়ে যায়। আবু ইয়াসির বলে, আমি আমার জান দিতে রাজি আছি, কিন্তু আমি আবু ইয়াসির, আমি আমার ঈমান নবীকে হারাতে পারি না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বদমাইশেরা তখন বাবা দুই দিকে এমনি করে দুটো ঘোড়াকে প্রচালিত করে দিলেন। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে বাবা দুই পা, কার পুরো শরীরটা দুই ভাগে বিভক্ত চিড়ে হয়ে যায়। আবু ইয়াসির ইসলামের জন্য, ঈমান টিকানোর জন্য তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, অনেক সাহাবীদের কষ্ট দিয়েছেন। তার ভিতরে বাবা উমাই ইবনে খালফ ছিলেন বাবা, এ কুফার কুরাইশদের একজন লিডার। উমাই ইবনে খালফের গোলাম, যার নাম ছিল বাবা বেলাল
বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন উমাইয়া ইবনে খলফের গোলাম। বেলাল কিন্তু বাবা আমার নবীকে না দেখে নবীর প্রতি ঈমান এনেছে। বেলালকে আমার আপনার নবী স্বপ্নে স্বপ্নে বেলালের দিদার হয়ে যেত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, উমাইয়া ইবনে খলফের কানে খবর পৌঁছালো, এ উমাইয়া, তোমার গোলাম বেলাল নাকি মুহাম্মাদের প্রতি ঈমান এনেছে। উমাইয়া লজ্জিত হয়ে বাড়ি চলে যায়। হযরত বেলালকে জিজ্ঞাসা করেন, বেলাল তুমি নাকি মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো? বেলাল ওই সময় বলেছিলেন, আমি এখন আমার মনিবকে কি বলবো, কারণ আমি এখন মিথ্যে কথা বললে আমি এখন পার পেয়ে যাব, আর সত্য কথা বললে আমার উপরে ধোলাই শুরু হয়ে যাবে। কিন্তু না না না, মিথ্যে কথা আমার নবী বলা হারাম করেছেন। আমার নবীর কথাকে আমি অমান্য করতে পারি না। আমার নবী বলেছেন, সদা সর্বদা পদে বিপদে মুসিবতে পড়লে পরে তুমি সত্য কথা বলবে, মিথ্যে বলবে না। সত্য বললে আমার আল্লাহ তোমার ঈমান তাজা করে দেবে, আর তোমার উপরে যদি কোনো শাস্তি আসে কুদরতি অবস্থায় আল্লাহ সাহায্য করে দেবে। রাতে বেলাল ওই সময় বলেন, না না না, আমি আমার নবীকে নবী বলে মেনেছি, আমি সত্য কথা বলি। রাতে বেলাল ওই সময় বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি এমনি করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি। বেলালের উপরে ধোলাই শুরু হয়ে যায়। রাতে বেলালের জন্য খাদ্য খোরাক বন্ধ হয়ে যায়। 3 দিন না খেতে দেওয়ার পরে বেলালকে উমাইয়া ইবনে খলফ বলে, এ বেলাল তোমার মনটা ঠিক হয়েছে, তোমার এমনি করে ঈমানটা তুমি পরিবর্তন করেছো। বেলাল বলেছিলেন, সব পরিবর্তন করতে পারি, কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাসূল হারা হতে পারি না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, উমাইয়া ইবনে খলফ সারা রাত ধরে বেলালকে বাবা অত্যাচার জুলুম করতে লাগলো, মারতে লাগলো। মারতে মারতে উমাইয়া ইবনে খলফ ফাঁসিয়ে যায়। সকাল যে হয়ে যায়, বেলালের পায়ে বাবা রশি বেঁধে দিয়ে পাড়ার ছেলেদের কাছে লেলিয়ে দিলেন। ও পাড়া প্রতিবেশীর ছেলেরা এ বেলালকে কুকুরের ন্যায় শাস্তি দে। রাতে বেলালকে অলি গলিতে কুকুরের বাচ্চার নাই বাবা হিচড়ে ঠেলে রাতে বেলালকে ঈমান আনার জন্য পাড়া ছেলেরা কুপার করেছে না বেঈমানেরা। তারা বাবা এমনি করে গলি গলি নিয়ে বাবা টেনে টেনে এমনি করে নিয়ে বেরিয়েছিলেন। আর বাবা এমনি করে রাস্তা নুড়ি পাথরে হযরতে বেলালের নরম গা কেটে যায়, শরীরের চামড়া গুলো ক্ষত হয়ে যায়। হযরতে বেলালের চোখ দিয়ে টকবক টকবক করে পানি পড়ে। ওনাও জাওয়ানের আগা এই ঈমান আনার জন্য বেলালের উপরে কত অত্যাচার জুলুম হয়েছিল বাবা। ও সোনা মানিকেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী বেলালকে এই বাবা টেনে হিচড়ে হুচড়ে এত ভারী শরীর বাবা, শরীরের চামড়াটা ক্ষত বিক্ষত হয়ে যায়। উত্তাপ্ত মরুর গরম বালিতে প্রখর রোদে বাবা বেলালকে শুইয়ে দিয়ে বেলালের সিনার উপরে বিশাল বড় একটা পাথর চাপিয়ে দেয়। বেলালের জবান থেকে আল্লাহ পাকের জিকির বেরোতে থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কষ্টকে কষ্ট মনে করেন না। বেলাল এমনি করে ঈমান টিকানোর জন্য নিজে হার মানেন না। আমি বেলাল আমি শেষ হয়ে যায়, কিন্তু আমি বেলাল আমার জান চলে যাক, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে আমার জান যাবে, এতে আমার নবী খুশি হবেন, এতে এমনি করে আমার আল্লাহ পাকও খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ আমার আখিরাতটা সুখময় করে দেবেন। ও সোনা মানিকেরা, এত প্রকার রোদ বেলালকে লাগে, সেনার উপরে পাথর। বেলাল উহু করে না, আহাও করে না। বেলালের জবান থেকে আল্লাহ পাকের জিকির বার হয়, আহাদুন আহাদুন আহাদুন
আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এমনি করে বাবা বিকাল মেলা যখন, এমনি করে রোদ যখন বাবা সূর্য ডুবে যায়, বেলালকে তখন আবার ঘরে আনা হলো। আবু জেহেল বদমাইশটাকে খবর দিয়ে ডাকা হলো। আবু জেহেল এসে বলেন, এ বেলাল, তুমি পরিবর্তন এখনো হবে না। বেলাল বলে, আমি বেলাল, আমাকে মারতে 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 মেরে ফেলে দিলেও আমি বেলাল কখনো তোমাদের হব না। আমি সে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে এ মুগ্ধ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আবু জেহেল কিন্তু বাবা আমার আপনার নবীর প্রাণপ্রিয় সাহাবী বেলালকে মারতে মারতে এই মূর্খ আবু জেহেলও হাঁপিয়ে গেল। এদিকে আল্লাহ নবী প্রাণপ্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনার কানে যখন খবর পৌঁছে যায়, হযরত আবু বকর চলে আসেন উমাইয়া ইবনে খলফের বাড়িতে। এসে দেখেন আবু জেহেল বেলালকে মারতে মারতে হাঁপিয়ে যায়। আবু বকর বলেছেন, ও উমাইয়া, তুমি তো তোমার কৃতদাস গোলাম বেলালকে টাকার বিনিময়ে ক্রয় করেছো। বেলালকে এমন মার দাও, তোমার বেলালকে মেরেও পরিবর্তন করতে পারবে না। কারণ বেলাল যে নবীর তার দিদার পেয়েছে, ওই নবীকে জীবনে কখনো ভুলতে পারে না। জিন্দাবাদ, জিন্দাবাদ। কি গো বেলাল নবীর চেহারা দেখেছেন কোথায়? স্বপ্নে দেখেছিলেন, ডাইরেক্ট দেখেন। স্বপ্নে দেখেছেন বেলাল নবীকে ভুলতে পারে না, কারণ নবীকে নবী বলে মেনেছে। বেলাল নবীর প্রেমে ফিদা হয়েছে। একবার জোরে বলুন। আবু বকর বলেন, এ নবী কে কেউ যারা ইমানি অবস্থায় দেখবে তারা কখনো ইমান হারাতে পারবে না। কলকাতায় মানিকতলায় শুয়ে আছেন বাবা হযরতে রাসূলের নওয়াজাকে বলা হয়। হযরতে সুফি ফাতে আলী ওয়াইসির কথা মনে পড়ে যায়। তিনি আল্লাহ নবীর প্রেমে এত মুগ্ধ ছিলেন, তিনি সুন্নাত মোতাবেক চলতেন, নবীর প্রতি দরুদ শরীফ বেশি বেশি তিলাওয়াত করতেন, ফরজ সালাত আদায় করতেন, নফল ইবাদত করতেন, জিকির আজকার করতেন। সুফি ফাতে আলী ওয়াইসির সঙ্গে নবী পাকে দিদার হয়ে যায়। আল্লাহ নবী সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে যখন স্বপ্ন থেকে বিদায় নিচ্ছেন, সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবীর প্রেমে এত হাবুডুবু খেতেন, না না না, আমি আমার নবীকে ভুলতে পারি না। আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পুকুরে নেমে গেলেন। আমি আমার নবীকে চাই, আল্লাহ নবীর সঙ্গে দিদার আর হয় না। এমনি করে বলেন, আমি সুফি ফাতে আলী ওয়াইসি আমার নবীকে না দেখতে পেলে আমি পুকুরে ডুব দিয়ে মারা যাব। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এমনি করে পুকুরের মধ্যে নেমে পড়লেন। গলা পর্যন্ত যে বাবা পানিতে নেমেছেন। আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার হয়ে যায়। আল্লাহ নবী বলেন, বাবা সুফি ফাতে আলী ওয়াইসি কেঁদো না বাবা, কেঁদো না, পুকুর থেকে উঠে যাও। সুফি ফাতে আলী ওয়াইসি উঠে গেলেন। ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি তুমি কি চাও? আল্লাহর ওলি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিছু চাই না, আমি শুধু আপনাকে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, বাবা সুফি ফাতে আলী ওয়াইসি তোমাকে আমি বছরে একবার দেখা দিয়ে যাব। সুফি ফাতে আলী ওয়াইসি বলেছিলেন, না না না। আমার নবী বলেছেন বছরে দুইবার। বললেন না, এতেও হবে না। ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, তাহলে তুমি কি চাও? ওই সময় সুফি ফাতে আলী ওয়াইসি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে চাই। বাবা সুফি ফাতে আলী ওয়াইসি রে, আমি তোমাকে বছরে 12 মাস 12 মাসই দেখা
দেখা দিয়ে যাব। সুফি ফাতে আলী ঐশী বললেন এতেও আমার হবে না। আল্লাহর নবী বলেছেন ও বাবা সুফি ফাতে আলী ঐশী, আমি তোমাকে প্রত্যেক দিনই দেখা দিয়ে যাব। সুফি ফাতে আলী ঐশী বলেছেন এতেও আমার হবে না। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী বলেছেন বাবা সুফি ফাতে আলী ঐশী, তুমি আমাকে এত ভালোবাসো, মহব্বত করো, প্যার করো, আমি নবী কথা দিলাম তুমি যখন আমাকে মনে করবে তখনই আমি নবী আমাকে পেয়ে যাবে। কি গো, নবীর প্রেম কেমন ছিল? যারা নবীর একটাবার দিদার পেয়ে যাবে, নবীর কে ভুলতে পারবে না। সুফি ফাতে আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি যখন ইচ্ছা করতেন নবীর দিদার হয়ে যেত। একবার জোরে বলো। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমনি করে বাবা তার উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে যায়। আবু বকর বলেন ও মাইয়া, বেলালকে মারতে মারতে মেরে ফেলে দিলেও বেলাল কিন্তু তোমাদের হবে না, তার থেকে ভালো ওই আবু জেহেলের কোনো ক্ষতি হবে না। বেলাল তো মারা গেলে তোমারই ক্ষতি হবে, কারণ তুমি টাকা দিয়ে কোরআন করেছো। তার থেকে ভালো আমি আবু বকর, আমি তোমাকে যে টাকা দিয়ে তুমি কোরআন করেছিলে তার থেকে 3 গুণ টাকা বেশি দিয়ে আমি বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া ভাবলেন না না, আবু বকর যে সিদ্ধান্ত দিয়েছে এটা তো ভুল দেয়নি, কারণ বেলালকে আমি কিনেছি, বিক্রি করে দিলে আমার কোনো অসুবিধা হবে না। বেলালকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিক্রি করে দিলেন 3 ডবল টাকা দিয়ে। আবু বকর হযরতে বেলালকে নবীর মহব্বতে কিনে নিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের উপরে এত অত্যাচার জুলুম বাবা, বেলালের ঘটনা সম্পূর্ণ বললে অনেক সময় লেগে যাবে, আমি তাই সংক্ষিপ্ত আকারে বলে পার হয়ে গেলাম বাবা। রাতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর নিয়ে যাচ্ছেন, এত বেলালের উপরে অত্যাচার হয়েছে, বেলাল ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। রাতে বেলালের কষ্টখানা দেখে আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁধে তুলে নিয়ে আবু বকর বেলালকে নিয়ে নিজের ঘরের মধ্যে গিয়ে সেবা শুশ্রূষা করে যখন বেলালকে সুস্থ করে ফেললেন, রাতে বেলাল আবু বকরকে বলেছেন ভাই বেলাল, আমি আবু বকর। এমনি করে বেলাল বলেছেন ভাই আবু বকর, আপনি আমাকে কাঁধে তুললেন, নিজের টাকা পয়সা দিয়ে আপনি আমাকে কিনলেন, আমি বেলাল যতদিন বেঁচে থাকবো আমি সারা জীবন আপনার গোলামতি করে যাব। আবু বকর ওই সময় বলেছিলেন ও ভাই বেলাল, এই কথা বলো না, আমাকে ছোট করো না ভাই। এমনি করে আমি আবু বকর জানিয়ে দিলাম আমি নবীকে তত তেমন ভালোবাসতে পারি না, মহব্বত করতে পারি না। ও ভাই বেলাল, আমার আল্লাহ পাক তোমার অন্তরে, তোমার হৃদয়ে আমার নবী পাকের তো প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি আবু বকর, আমার থেকে যদি তোমার বেশি ভালোবাসা হয়, আমি আবু বকর তুমি আমার গোলামতি করবে এটা আমি কখনো মানতে পারি না, কারণ আমার গোলামতি থেকে নবীর প্রেমটা আমার কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে ভালো আমি আবু বকর নবী পাকের প্রেমে তোমাকে আজাদ করে দিলাম। টাকাকে টাকা মনে করলেন না, এমন খিদমত করলেন, যাও আমি নবীর ভালোবাসার দিক দেখে তোমাকে আজাদ করে দিলাম। হায়তে বেলাল নবী পাকের কাছে চলে গেলেন। আল্লাহর নবী বেলালকে বুকে জড়িয়ে ডুকরে ডুকরে কেঁদেছিলেন, আহারে বেলাল, তুমি এত ভালোবাসা আমাকে দিয়েছো, বেলাল তোমার জন্য আমি দোয়া করেছিলাম, সেই দোয়া আবু বকর পেয়েছে। আবু বকর পেয়ে তার ওসিলা দিয়ে তুমি
ছাড় পেয়েছো, আল্লাহ পাক তোমাকে হেফাজত করেছে। বাবা বেলাল যাও, আমি তোমাকে জানিয়ে দিলাম আমার আসহাবে সুফা সাহাবা ইকরামদের মধ্যে তোমাকে প্রাধান্য দিয়ে আমি নবী রেখে দিলাম। আসহাবে সুফার সাহাবা ইকরামদের মধ্যে অন্যতম সাহাবী হযরতে বেলাল ছিলেন। একবার জোরে বলুন। এমন সময় আবু জেহেলের 25 জনের একটা সদস্য একটা কমিটি ছিল। আবু জেহেল সেই কমিটি নিয়ে বসে বলে, এদেরকে তো কোনো মতেও থামানো যাচ্ছে না, কি করা যায়? তার থেকে ভালো 1 মাস ওদের খোদার আমরা ইবাদত করব, নিজেদের মধ্যে অ্যাডজাস্ট আনতে হবে, আর 1 মাস আবার আমরা সঙ্গে মিলে আমাদের দেবদেবীর পূজা অর্চনা করব। তাহলে এতে ওদের সম্মান থাকবে আর আমাদের সম্মান বজায় থাকবে। সাথে সাথে জিবরিল আমিন নবীর কাছে হাজির। একবার জোরে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আবু জেহেল না যখন এসে আমার নবীকে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন ওদেরকে, কাফেরদেরকে বলে দিন, লা আবুদু মা তা'বুদুন, কখনো এটা হতে পারে না, কারণ তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করতে পারি না, আর আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করতে পারো না। এতে একটু জোর দিয়ে বলা হলো গো, না না না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মের ব্যাপারে কোনো অ্যাডজাস্ট হবে না, বুঝা পড়াও হবে না, যার ধর্ম তার কাছে এতে কোনো অ্যাডজাস্ট হবে না। ও সোনা বাড়ি কেনা, ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এতে বাবা আবু লাহাব খেপে গেল। আবু লাহাব ওই সময় তার 2 জন পুত্র উতবা এবং উতাইবা, এই 2 জন সন্তানের সঙ্গে আল্লাহর রাসূলের 2 কলিজার টুকরি জয়নাব এবং উম্মে কুলসুমের বিবাহ হয়েছিল বাবা। এমনি করে আবু লাহাব বলল, এ উতবা উতাইবা, যোগ্য বাবের বেটা যদি হোস তাহলে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে চলবে, নতুন ধর্ম প্রচার করবে, ওর সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না, ওর 2 কন্যাকে তোমরা তালাক দিয়ে দাও। সাথে সাথে উতবা উতাইবা আল্লাহর নবী 2 কলিজার টুকরিকে বাবা তালাক দিয়ে দিলেন। এমন সময় নবী আমার খানায় কাবা বাইতুল্লাহ শরীফে এমনি করে বাবা আল্লাহ পাকের ইবাদতে মগ্ন ছিলেন। উতাইবাকে ওই সময় আবু লাহাব বললেন, এ উতাইবা, তুই যদি তোর বাপকে খুশি করতে চাস ওই মুহাম্মাদের গালে তুই থুতু দিয়ে আয়। উতাইবা বাবা বাপকে খুশি করার জন্য সাথে সাথে চলে আসে, আর এদিকে দেখে বাবা আল্লাহ নবী 2 কলিজার টুকরি, এরা কিন্তু আব্বা জানের কাছে কাঁদতে কাঁদতে হাজির। বলছেন, মা কি হয়েছে মা বল। ওই সময় বলেছিলেন, আব্বা জান আপনি এমনি করে তিনি ইসলাম প্রচার করেন বলে এমনি করে আমার শ্বশুর আবু লাহাবের কথা শুনে তার 2 সন্তান আমাদের তালাক দিয়ে দিল। আল্লাহর নবীর মনটা কুহুডাক দিল। এমন সময় ওই বদমাইশ উতাইবা এসে আমার নবীর গালে থুতু দিয়েছে। আল্লাহ নবীর একদিকে কন্যাদের বাবা এমনি করে বাবা তালাক দিয়াতে এক দুঃখ কষ্ট, আর এদিকে ওই বদমাইশ এসে থুতু দিয়ে ফেললা। আল্লাহর নবী বলেন, এই বদমাইশের সঙ্গে তো পেরে ওঠা যাবে না। আল্লাহর নবী দুখানা কাত উঠে গেল, আল্লাহুম্মা ইন্নী বিকুরাইশিন উতাইবা, ও আমার আল্লাহ আপনি কুরাইশদের ভিতরে উতাইবাকে গ্রেফতার করে ফেলুন, পাকড়াও করুন। উতাইবা কিন্তু আমার নবীর দোয়াটা শুনতে পেয়েছে না। যখন এই দোয়াখানা শুনতে পেয়েছে সাথে সাথে ও গিয়ে তার আব্বা
আব্বা আবুল আহাবকে বলল, বাবা এমনি করে আমার জন্য মোহাম্মদ বদদুয়া করেছে। ও সোনার মানিকেরা, আবুল আহাব জানতো মোহাম্মদ যে কথা বলতো তার খোদা সেই কথাই শুনে নিত। ওই সময় বলেছিলেন, বেটা উতাইবা সাবধানে থেকো বাবা, কারণ মোহাম্মদের বদদুয়া তার খোদা শুনে নেয়। এমন সময় বাবা উতাইবা সিরিয়ায় বাণিজ্য করতে যাচ্ছেন, বিশাল কাফেলা। রাতের বেলা একটা মরুভূমি পড়ে যায়, ওই মরুভূমিতে বাবা সন্ধ্যা হয়ে যায়, ওই জায়গা রাত যাপন করবে। ওই সময় দেখা যায় রাত যাপন করবে, সবাই বাবা তাবু গেড়ে ফেললো। যে ওই জায়গা সবাই বসে রয়েছে, উতাইবা বলে না, ও আমার সঙ্গে সাথীরা, আমি উতাইবা দেখতে পাই একটা বিশাল বড় বাঘ। দলবলের লোকেরা বলেছিল, উতাইবা তুমি চিন্তা করো না, ভয় করো না, কারণ এতে আমরা তোমাকে মাঝখানে শুয়ে দেব, বাঘ তোমাকে চিনতে পারবে না। ওরা যখন খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমিয়েছিল বাবা, তাদের ভিতর থেকে আল্লাহ পাকের পাঠানো বাঘ সঙ্গে 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 বদমাইশ নবীর দুশমন উতাইবাকে নাতে করে কামড় দিয়ে টেনে নিয়ে দূরে গিয়ে বাবা ফাঁকা জায়গা তাকে কামড় দিয়ে ছিঁড়ে কিড়ে এমনি করে মেরে দিয়েছিল। কিন্তু বাঘ মানুষকে পেলে ছাড়ে না। ওই বদমাইশ উতাইবা শরীরটা বাঘের কাছেও খাওয়া হারাম হয়ে যায়। জোরে বলুন। কারণ যারা নবীর দুশমন হয়, আল্লাহর দুশমন হয়, ওদেরকে হিংস্র প্রাণীরাও চিনতে পারে, সমুদ্রের পানিও চিনতে পারে, ওদেরকে স্থান দেয় না, জায়গা দেয় না। ফেরাউন যখন নীল দরিয়ায়, নীল নদে যখন ফেরাউন মুসা নবীর বিরোধিতা করেছিলেন, মুসা নবী আল্লাহর পক্ষে ছিলেন, আর ফেরাউন কিন্তু নিজেকে খোদা দাবি করেছিলেন, আনা রব্বুকুমুল আলা, নিজেকে খোদা দাবি করেছিলেন। মুসা নবী আসা, যেই আপনার লাঠি আল্লাহর নাম নিয়ে নদীতে মারলেন, রাস্তা হয়ে গেল, মুসা নবী দলবল নিয়ে পার হয়ে গেল। আর এ বদমাইশ ফেরাউন দলবল নিয়ে যেই নদীতে নেমেছে, আল্লাহ পাক পানিতে চুবিয়ে চুবিয়ে তাকে মেরে দিয়েছে। একবার জোরে বলুন। তাই আল্লাহর রাস্তায় যারা থাকে তাকে আল্লাহর শত্রু হজম করতে পারে না। এদিকে যে উতাইবার মৃত্যুর খবরটা পেয়েছে, সাথে সাথে আবুল আহাব আরো খেপে গিয়েছে, আমার ছেলে মারা গেল। এদিকে আল্লাহর নবী কলিজার টুকরা ইব্রাহিম একমাত্র পুত্র সন্তান হায়াতে ছিলেন, মারিয়া কিপ্তিয়ার সন্তান। এই সন্তান যখন ইন্তেকাল হয়ে যায়, আবুল আহাব মক্কার জমিনে বলে বেড়ায় যে মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ হচ্ছে আবতার। এদিকে সন্তান ইন্তেকাল করেছে, আর তার কাছে যদি সন্তান নিয়ে ধিক্কার দেওয়া যায়, তার বদনাম করা যায়, কি গো, একদিকে তো মন খারাপ, আরো কষ্টের উপরে কষ্ট। নবীর সন্তান ইন্তেকাল করেছে, এদিকে আবতার নির্বংশ লেজ কাটা বলে আখ্যায়িত করে। আমার নবীর কিন্তু মনে লেগে যায়। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মাত উম্মাতানিরা, আমার নবীকে কেউ কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করেন না। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, আমি আনাস আমরা একজন সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নি, নবী আমার খানায়